এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরব, সেই প্রশ্নটার উপরে আপনাদের উত্তরের আশায় থাকবো। প্রশ্নটা হলো এই যে আমরা পীর মুরিদি করি কেন, কি দরকার আছে? আমরা তো রোজা নামাজ হজ যাকাত সকলই পাই। আমরা 50 টাকা দেয়া একখানা নামাজ শিক্ষা বই কিনলে ওটার মধ্যে নামাজের যাবতীয় মাসাইল পাই, হজের মশালা পাই, যাকাতের মশালা পাই, সব কিছু পাই। তো শিক্ষার বাকি রইল কি? কেন আমরা এখানে আর পীর মুরিদের কি দরকার আছে? বয়স হলে তো আমরা আবার তাবলীগেও যেতে পারি, এটা তো দরকার নেই। আর ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে জানতে হইলে আপনার নিজের সম্বন্ধে কিছু জানা বোঝার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না আমাদের সাধারণের চোখে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায় জ্ঞান চোখের মাধ্যমে। সেই জ্ঞান চক্ষুটাকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, প্রস্ফুটিত করার জন্য এই পীর মুরিদির ব্যবস্থা করা হয়েছে। এইটা কারো কোনো বাবার সম্পত্তি নয়, কারো ব্যক্তিগত কোনো ব্যাপার স্যাপার নয়। এই ব্যাপারটা একমাত্র শুধুই কোরআন এবং হাদিসের মাধ্যমে। আমরা অনেকেই কিন্তু লেখাপড়া করি, যারা জেনারেল লাইনে লেখাপড়া করছেন তারা সাধারণত দেখবেন, আমি যখন ডিগ্রিতে পড়ি তখন একটা বাংলা বই ছিল, তার 3টা পার্ট ছিল, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ডিগ্রিতে প্রত্যেকটা সাবজেক্টই 3 পার্ট। সেখানে দেখেছি একটা কবিতার বইয়ের মধ্যে কমপক্ষে 60টা কবিতা দেওয়া আছে, কিন্তু পাঠ্য করা হয়েছে মাত্র 20টা কবিতা। একটা গল্পের বইয়ের মধ্যে 50টা গল্প আছে, সেখান থেকে পাঠ্য করা হয়েছে মাত্র 10টা কবিতা। এরকম একটা ভাগ। এখন আমি সেই গল্পগুলো পড়ার সুযোগ পাই নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। আমি আমার পাস করার জন্য যতটুকু পড়া প্রয়োজন অতটুকুই আমি পড়েছি। অতটুকু পড়ার পর আমি পাস করে বের হয়ে আসছি। পাস করার সাথে সাথে আমার উপরে অনেক দায়িত্ব এসেছে। আমি সংসারে, আমার বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সংসারে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে একটা কাজের ব্যবস্থা করতে হয়। হয় চাকরি, না হয় ব্যবসা, না হয় একটা কোনো কিছু করতে হয়, নাহলে পরিবার দিতে হবে, নাহলে যা কিছু একটা করতে হবে। সেই করতে গিয়া, সেই কাজটা করতে গিয়া আমার আর বাকি পড়াগুলো আর পড়া হলো না। আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে আমি আর কোনো জ্ঞানের রাস্তায় আর বের হইতেই পারলাম না। ওই যা করেছি ওইটুক দিয়ে আমি লেখাপড়া করে তোরা পাস করার পর এখন দিব্যি আরামে এরকম আছি। ভাইয়েরা আমার, একটু খেয়াল করে দেখেন, ঠিক অনুরূপ ভাবে আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআন 114খানা সূরার মধ্যে থেকে আমাকে হয়তো 20টা 50টা সূরা, 60টা সূরা বিভিন্ন ক্লাসে পড়ানো হয়েছে, বাকি সূরাগুলো আমাকে পড়ানো হয় নাই। বুখারী শরীফের 30 পারার মধ্যেও এরকম কিছু হাদিস রয়ে গেছে যা আমরা পড়ি নাই। এখন মাওলানা পাস করতে 16 বছর সময় লাগছে, শর্টকাট করে সেটাকে 10 বছরে আনা হয়েছে। এরপরে এখন 6 বছরের মধ্যেই মাওলানা পাস করা যায়। আপনারা এই বুঝা দেখেন, 16 বছর পড়ার পর একজনে মাওলানা হয়েছে, আর 6 বছর পড়ার পর একজন মাওলানা হয়েছে। দুইজন মাওলানা কি জ্ঞানের দিকটা এক সমান কিনা? ঠিক তদ্রুপ কোরআন হাদিসের থেকে বাছাই করিয়া দৈনন্দিন জীবনের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই সিলেবাস করে আমাদেরকে লেখাপড়া করাইয়া পাস করাইয়া দেওয়া হয়েছে।
আমরা এখন কেউ চাকরি করি, কেউ মুয়াজ্জিনগিরি করি, কেউ ইমামতি করি, কেউ মাদ্রাসায় পড়াই, কেউ বা ব্যবসা করি। অতঃপর আপনি খেয়াল করে দেখে আমরা যে এই ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম, কোরআনের বাকি অংশটা আর পড়ার সুযোগ হলো না। পার্থিব জগতে কামাই রোজগারের পিছনে করে আর পড়া হলো না। এক মাওলানা সাহেব বাকি পড়ার মধ্যে দিয়ে একটা আয়াত পড়েছেন, যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন, যেখানে ছোট্ট একটা বালক তার পিতার কাছে বলল, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। ছোট্ট একটা বাচ্চা তার বাবাকে বলল, বাবা আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। বাবা বললেন কি, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার প্রাণের পুত্র, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে তুমি ব্যাখ্যা করিও না, বলিও না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই আমরা সবাই পড়ছি এই আয়াত, কিন্তু এই আয়াত যে পড়ছি 11টা তারকা কি, চন্দ্র সূর্য কি, এই পড়া কিন্তু আমাদের কোন বই পুস্তকের মধ্যে নাই, পড়ানো হয় না। কিন্তু তাফসীরকারগণ খুঁজে খুঁজে বের করে দেখলো, চন্দ্র হইল বাবা মা, সূর্য হইল বাবা, আর তারকা হইল ভাই। এই পড়া শিখবার লাগে আমরা পীরমরিদি করি, তাছাড়া অন্য কোনো কিছু নাই। আর বাকি সবগুলোই কোরআন হাদিসের মধ্যে, সিলেবাসের মধ্যে আছে, আমরা পাই। আরো একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় হযরতে মূসা আলাইহিস সালাম তাকে একটা আদেশ দিলেন। মূসা আলাইহিস সালামের নাম শুনছেন? তিনি একজন জাবরিল নবী। যতগুলো নবী আছে তার মধ্যে একজন উনি নবী। 4টা প্রধান কিতাবের মধ্যে একখানা কিতাব ওনাকে দেওয়া হয়েছে। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, কোন ইলম বাকি আছিল? মূসার টাইটেল কি? কালিমুল্লাহ, মানে কি আল্লাহর সাথে কথা বলতো। মূসার নবী নাযিল করতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে। এইসব ঘটনা জানেন তো আপনারা। সেই মূসাকে আল্লাহ বললেন, মূসা আমি কিন্তু তোমাকে নির্দেশ করতেছি, তুমি যাও যাও, আমার এক প্রিয় বান্দা আছে, সেই বান্দার কাছে গিয়া ইলমে লাদুনি শিক্ষা করে এসো। যেই ইলমে লাদুনি আমি সচরাচর সবাইকে দেই না, আমার ওই পেয়ারা বান্দারে দিছি, তুমি ওই ইলমটা শিক্ষা করে আসো। কোন ইলম শিখবার কইছে? ইলম কিন্তু 2-3 প্রকারের আছে, ইলমে আসরার, ইলমে নাফিয়া, ইলমে লাদুনি। তা কোন ইলম শিখবার কইছে মুসারে? ইলমে লাদুনি। ওমা মিন লাদুনকা, তোমাদের নাকি ইলমে লাদুনি শিখবার পেলাম, তুমি শিখা আসো। ইলমে লাদুনি শিক্ষা করে আসো, তবেই তুমি পরিপূর্ণতায় আসবে। এখন প্রশ্ন হইল, আল্লাহ কি কোনো নাকেস মানুষকে নবী বানাইছেন? অপূর্ণ কেউকে নবী বানাইছেন? পরিপূর্ণ করে এই আল্লাহ নবী পাঠাই দিচ্ছেন। তাহলে মূসাকে আবার শিখতে দিলেন কেন?
প্রশ্ন করতে পারেন, আপনারাও প্রশ্ন করতে পারেন, আমারও তো প্রশ্ন হচ্ছিল একসময় যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করতে পারেন, সেই আল্লাহ রাসূল মুসাকে ওহী করে দিতে পারতেন যে যাও তুমি এটা শিখো। আল্লাহ তো করে দিতে পারতেন কালিমুল্লাহ তিনি, যে মুসা তুমি এই দেশে হয়ে শিখো, এটা ইলমে লাদুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন না শিখায়া মুসাকে যার কাছে পাঠাইলেন, কোরআনের ভাষায় তাকে বলা হয় যুলকারনাইন, হাদিসের ভাষায় তাকে বলা হয় খিজির আলাইহিস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাম, তার কাছে পাঠাইছে। আবার উলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য আছে, খিজির কেউ বলে খিজির নবী, কেউ বলে না উনি আউলিয়া। উভয় ক্ষেত্রেই আমার একটা জানার বিষয় আছে, সেটা হলো নবী যদি হয়ে থাকে খিজির, তাহলে এক নবী আর এক নবীর কাছে কেন পাঠাবেন আল্লাহ? শিক্ষা করার জন্য আল্লাহ তো ওই করে দিতে পারে। আর যদি তিনি আউলিয়া হয়ে থাকেন, তাহলে একজন নবীকে কেন আউলিয়ার কাছে শিখতে পাঠাইবেন? এটা একটা প্রশ্ন হইতে পারে না? ভাইরা আমার, জেনে রাখেন আল্লাহ কোন প্রশ্নের অবকাশ রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়কে শিক্ষা দিয়েছেন, যা কোরআনে আছে। এই ঘটনা কাহাদের মধ্যে ছিল, আল্লাহ শিক্ষা দিয়েছেন, হে মানুষ জেনে রাখো, তুমি যত বড়ই হো না কেন, তোমাকে একটা মানুষের কাছে গিয়ে অনুগত্য স্বীকার করতে হবে, অনুগত্য করে অনুকরণ করতে হবে, তবেই তুমি আমি আল্লাহকে রাজি করতে পারবে। এই বিষয়টা শেখার জন্যই পীর মুরিদরা পীর মুরিদি করে, তাছাড়া কোনো কিছুরই দরকার নাই। পীর মুরিদি করে সংসার চালাইবার জন্য করে না, চাকরি করে সংসার চালায়, ব্যবসা করে সংসার চালায়, মাদ্রাসায় পড়ায় সংসার চালায়, আমরা ইমামতি করে সংসার চালাই, বিভিন্ন ভাবে আমাদের পয়সা রোজগারের ব্যবস্থা আছে, কিন্তু পীর মুরিদি করে কেউ পয়সা কামাই করে না। হ্যাঁ, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন হাদিয়া দিয়েছেন, এই পীর মুরিদকে হাদিয়া দিতে পারে, এটা রাসূলের সুন্নাত, এটা নেওয়া যেতে পারে, নেয়। কিন্তু এটা কোনো ব্যবসা না, এটা কোনো পেশা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। নবী আছেন কানে শুনি, চোখে নবী দেখি না, নবী আছেন কানে শুনি, মনে সায়ুনিয়া যাই ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জগতে নবীর প্রেমে যাহার অন্তর কান্দে না, এই জগতে নবীর প্রেমে যাহার অন্তর কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি নবীর সাথে যার ভাব নাই, এর পুরা কপাল। নবীকে কেউ ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ বলেন আল্লাহর নবীকে, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, এটা আমার সলিমদ্দির কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমি আমার আল্লাহকে যদি কেউ পাইতে চাও আমাকে, তাহলে তুমি যে নবীরে ভালোবাসা আমারে পাই যাবে। নবীরে ভালো না পাইছে আপনি জান্নাতে যাইবেন, এত সহজ নয়। নবীকে ভালো না বাসলে জান্নাতে যাইতে পারবেন না, পরিষ্কার কথা। আল্লাহ ভালো না বাসলে সে জান্নাতে যাইবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। এইগুলোই পড়ানো হয় পীর মুরিদদেরকে, এইগুলাই পড়ানো হয়, এগুলাই দেখানো হয়, বুঝানো হয়, বাতানো হয়। ভাইরা না, পীর সাহেবরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এক ধরনের মূর্খ লোক আছে আমার মতো নাদান, তারা কয় পীর মুরিদি ভালো না। অথচ সূরা কাতার 10 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, বায়াতের কথা পরিষ্কার বলা হয়েছে। কোন কোন উলামায়ে কেরাম তাফসীর করেন, ব্যাখ্যা করেন যে এটা যুদ্ধে যাওয়ার জন্য নবী তাদের কাছে থেকে প্রতিজ্ঞা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে যেন বাইরে না যায়, এই কারণে প্রতিশ্রুতি নিয়েছেন। আমরা যিনি কালেমা করেছে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, এই মানে ভাইকে না কেন যুদ্ধ থেকে রাসূলের কাছে যারা কালেমা পড়ে বায়াত হয়েছে, এইটাই তো যথেষ্ট। সেই ব্যক্তি আবার কিসের প্রতিজ্ঞা তার জন্য? কোন প্রতিজ্ঞা নাই, রাসূলের কাছে বায়াত হয়ে গেছে, কালেমা পড়ছে, এটাই তার জন্য যথেষ্ট। দ্বিতীয়বার কোন প্রতিশ্রুতি দেওয়ার দরকার নাই। তাহলে কি কালেমার মধ্যে ঘাটলা রয়ে গেছে? রাসূলের কাছে যখন কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি ঘাটলা রয়ে গেছে কালেমার মধ্যে যে আমার প্রতিশ্রুতি দিতে হবে? না, এটা কোরআন দ্বিতীয় আয়াত আছে, সূরা মুমতাহানা 60 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে আল্লাহ বলেছেন, হে নবী আপনার কাছে 4টা শর্ত দিয়েছে। জিনা করবে না, নিজের সন্তান অন্যের বলে চালাইবে না, নিজের রচনা কইরা অন্যের দোষ ত্রুটি প্রচার করবে না। এরকম 4টা শর্ত নিয়ে যদি কোন নারী আসে আপনার কাছে, আপনি তাদের বায়াত গ্রহণ করবেন। এটা কি প্রতিশ্রুতি, যুদ্ধের প্রতিশ্রুতি? তাহলে কেন এই আয়াতের সাথে এই আয়াতের তফাৎ করা হইতেছে? আমি বুঝি না কিছু, আমি নাদান মানুষ, আমি একা, আমি গুনাহগার, আমি নাদান অক্ষর, আমি বুঝি না। আল্লাহ কবে আমাদেরকে হেদায়েত করবে? আমি দোয়া করি আল্লাহ তুমি সবাইকে হেদায়েত নসিব করে দাও। ভাইরা আমার, আপনি যখন আল্লাহ কোরআন পড়বেন, অসংখ্য অনেক জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ অনেক জায়গায় বলেছেন মানুষরে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, সেই সাথে উলুল আলবাবের অনুগত্য করো। উলুল আলবাব কারে বলা হয়? মানুষের মধ্যে যিনি উত্তম চরিত্রের অধিকারী তাকে উলুল আলবাব বলা হয়। মানুষের মধ্যে যিনি ক্ষমতাশীল, অর্থাৎ দিনের ব্যাপারে যিনি ক্ষমতাশীল, তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, এই ব্যক্তিকে উলুল আলবাব বলা হয়। এই ব্যক্তির অনুসরণ করতে বলছে আল্লাহ কোরআনের মধ্যে। আমি আল্লাহকে দেখি না, আল্লাহর রাসূলকে দেখি না, তিনি 1400 বছর আগে আমার থেকে বিদায় হয়ে গেছেন, এই পৃথিবীর মধ্যে তাকে দেখি না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ কি করে করবো? আমি রাসূল 1400 বছর গেছে, সেই রাসূলকে কি করে অনুসরণ করবো? আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণ এক নম্বর, একজন নবীকে নবী বলা হয় আর বহু বছরে আম্বিয়া বলা হয়। সকল নবীগণের উত্তরাধিকারী হলো উলামা। নবীগণের উত্তরাধিকার কারা? উলামায়ে কেরাম। আপনি কি শুনেছেন মুসা আলাইহিস সালাম 300 পাটি জমি দিয়ে গেছে অমুক জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 একর জমি রেখে গেছে, আর এক নবী আসছিল হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি 10,000 কোটি টাকা রেখে গেছে, এই সমস্ত সম্পদ রেখে গেছে। এরকম পাওয়া যায় কোন ইতিহাসে? তাহলে নবীগণের ওয়ারিস কি? নবীরা হলো আল্লাহর জ্ঞানের জ্ঞানী, নবীগণ হলেন আল্লাহর জ্ঞানের উত্তরাধিকারী।
উত্তরাধিকার হবে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামের অনুসরণ করলে আল্লাহর নবীর অনুসরণ করা হয়ে যায়। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। এগুলো কি ভণ্ডামি কথা? কোরআন হাদিসের কথা। এখানে কোনো ভণ্ডামি আছে? যারা বুঝে না, যারা এগুলা বুঝতে চায় না, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। আমরা এখানে অনেক মানুষই আমার মতো লেখাপড়া জানে না, আছে অনেক। এত বড় মোটা একটা ইংরেজি বই এনে আমার সামনে দিলে আমি এটা ওইটাই দেখে চলে যাবো। এটার প্রতি কোনো মহব্বত হইবে আমার? এটার প্রতি কোনো প্রেম হবে আমার? ঠিক আল্লাহ কোরআন যিনিরা বুঝেন না, তারাও এখানে এরকম কোনো মহব্বত নেই, পড়ার জন্য পড়ে, আসলে কোনো প্রেম নাই এটার প্রতি। প্রেম যদি না থাকে তাহলে সেটা থেকে আল্লাহর ফায়েজের মধ্যে আসবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, একটু মুখ নাড়াচাড়া করাইলাম, আপনারা খালি শুনতেছেন, কিছু বলতেছেন না, এই জন্য আপনাদেরও একটু মুখ নাড়াচাড়া করলাম, কারণ আমার একলার সাথে না, আপনাদের সাথেও কিন্তু দুইজন ফেরেশতা রয়ে গেছে। কেরামান কাতিবিন। আপনারা আমার দেশে উপস্থিত আছিলেন, আপনারাও আল্লাহর নাম নিয়েছেন, এই জন্য আপনাকে দিয়ে একটু কষ্ট করাইলাম আর কি। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন প্রচারের জন্য কত মার খাইছেন, কত জায়গায় গিয়ে কষ্ট করছেন, কত রকম যুদ্ধ করছেন। আপনারা আমরা সরল ভাবে আল্লাহর দ্বীন পেয়ে গেছি, তাই দ্বীনের প্রতি আমাদের কোনো মহব্বত নাই। পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি, বাবার উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি। কেমনে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করেছিল। সেই মিটিং এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা রে, আমার কি কি নাম আছে, কি গুণ আছে তোমরা বলো। ফেরেশতারা কয়, আল্লাহ রে, আমাদের যা শিখাইছো তার বাইরে আমরা কিছু জানি না। এটা কিন্তু কোরআনের আয়াতের কথা বলছি, এই কথাগুলো কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, যত নাম আছে সব নাম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। আচ্ছা, আদম তখন বেহেশতে মিটিং করলো, আল্লাহর সাথে মিটিংটা হইল, তখন কি সৃষ্টি জগতে কিছু আসিল? আসিল, জিন আছে, ফেরেশতা আসিল, কিন্তু কোন অন্য কোন সৃষ্টি ছিল না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদম আলাইহিস সালামকে সকল নাম শিখাই দিয়েছেন। তাই কি শিখাইলেন? কার নাম শিখাইলেন? আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সব নাম শিখাইছে না? তাহলে প্রথম গুরুকে শিক্ষা দিলে সে কি? গুরু, ওস্তাদ, টিচার, শিক্ষক, যা বলেন, যে কোনো ভাষায় আপনি বলতে পারেন, কোনো আপত্তি নাই। আপনাকে যদি বলা হয় পীর,
তাইলে একটু চুলকানি হবে, কারো কারো চুলকানি হয়, প্রয়োজন নাই, চুলকানির দরকার নাই। আপনি মনে রাখবেন এটা একটা ভাষা। আপনি যদি একটা অক্ষর কারো কাছ থেকে শিখছেন, এই এই লোকটাই আপনার একজন পীর, এই লোকটা আপনার একজন পীর। কিন্তু এই পীরের মধ্যে আর আধ্যাত্মিক পীরের মধ্যে ব্যস্ত মাত্র। যখন হযরত মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনি ইলমে লাদুন্নি জানেন, আমাকে এটা শিক্ষা দেন। মুসা আলাইহিস সালাম বললেন, খিজর আলাইহিস সালাম বললেন, মুসা রে, এইটা তোমার দ্বারা সম্ভব হবে না। মুসা বললেন, আমি শিখবই শিখব, আপনি আমারে দয়া করে শিখিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে খিজর আলাইহিস সালাম বললেন, মুসা, তুমি যখন নাফরবান্দা, তাহলে তোমার সাথে একটা শর্ত আছে। কি শর্ত? মুসা রে, আমি যদি কোনো কাজ করি, কোনো কথা বলি, আমার সেই কথা বা কাজের মধ্যে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। এই রাজি থাকাটার মানে কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা। এই তো বায়াতের সূচনা। আমরা হয়তো বুঝি না, জানি না, এটার মানে বায়াত। বায়াত মানে কি? নিজেকে নগণ্য মনে করিয়া জ্ঞানের কাছে আত্মসমর্পণ করা। যেমন ওইখানে যা বলছিল ফেরেশতারা, আল্লাহ তুমি যা শিখাইছো তার বাইরে কিছু জানি না। আল্লাহ আদমকে সকল নাম শিক্ষা দেওয়ার পর বললেন, ফেরেশতারা বলো কে বড়? ফেরেশতারা সমস্যার বলল, মাবুদ রে, আমরা কোনো কিছু জানি না। তুমি তোমার আদম রে যখন সব শিখাই দিছো, আদম যখন সব বলতে পারলো, কেমনে বলতে বললো? কি বললো? কি বললো? সব নামগুলো আদম বলে দিল। তখন ফেরেশতারা বলল, আল্লাহ তাইলে তো আদমই বলো, তাইলে বড় কে? আদম বড়। আল্লাহ বললেন, উসজুদ লি আদমা, আদমের জন্য তাইলে সিজদা করো। ফাসাদাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করলো না। কে সিজদা করলো না? অন্য আয়াতে আল্লাহ বলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয়া ইবলিস, ও ইবলিস তোমারে কে ফিরাইলো? আমি বললাম সিজদা করতে, তুমি সিজদা করলা না, কে তোমারে ফিরাইলো? ইবলিসের কথার উত্তর না দিয়া ইবলিস বলল, খালাকানি মিন নার ওয়া খালাকাহু মিন তিন, আনা খায়রুম মিনহু। কোরআনে এইভাবে আয়াতটা বলেছেন, অর্থাৎ আমাকে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া, অর্থাৎ আমি ওর চাইতে উত্তম। কি বললো? আমি ওর চাইতে উত্তম নাই। আমি তো প্রকাশ পাওয়ার সাথে সাথে আল্লাহ গুসা হয়ে গেলেন। আল্লাহ বলেন, ফাখরুজ মিনা, বের হয়ে যাও এখান থেকে। সেই জায়গাটা কোন জায়গা জানেন? বাইরে যেতে বললো, বাইর করে দিল, বহিষ্কার করে দিল। কোন জায়গা থেকে? আমরা এখানে বসা আছি একটা জায়গা, এরকম ওই মিটিংটাও তো একটা জায়গা হয়েছিল। সেই মিটিংটা হলো ব্যস্ত। আমার কথার সারমর্ম হলো এই, বেহেশতের মধ্যে যাওয়ার জন্য আমরা যত ইবাদত বন্দেগী করি, তাই না? ইবলিস কিন্তু সেইখানে পৌঁছে গেছে হবে। ইবলিস বেহেশতে গেছিল না, তাহলে মিটিং হলো কি করে? এরপরে আরো উন্নত ধরনের যারা জ্ঞানের জিজ্ঞাসী, তারা কইছি আমরা আল্লাহ দেখুন, আল্লাহর সাথে কথা বলুন, আমাদের বেহেশতের দরকার নাই, করবো আমরা চাই না, আল্লাহ তোমারে চাই। ইবলিস আল্লাহর সাথে কথা বলছে না, ইবলিস আল্লাহ দেখছে না, এই কথা তো ইবলিস আগে নিয়ে গেছে। আপনি আর আমি কি করবো? আপনার আমার বাকি রয়ে গেছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পীড়িত করা, প্রেম করা। তার সাথে যদি প্রেম না হয়, আল্লাহর সাথে প্রেম হবে না, ব্যস্ত ঘটবো না ভাগে। এই জন্য সারমর্ম, অর্থাৎ আল্লাহর সাথে পীড়িত করতে হলে রাসূলের সাথে পীড়িত করতে হবে।
রাসূলকে তো বাদ দিয়ে দিচ্ছে অনেকে। কেউ কেউ রাসূলের কোনো ক্ষমতাই নেই। তো যাই হোক, কথা খুব চিন্তা করবেন, গবেষণামূলক কথা গবেষণা করবেন। আপনাকে মুরিদ হইতে হবে না। আপনার চরিত্র যদি রাসূলের চরিত্রের সাথে মিলে যায়, কোনো কিছু দরকার নাই। রাসূলের চরিত্রবান হওয়ার জন্যই আমাদের যত সাধনা, মাদ্রাসা করি, স্কুলে করি, কলেজে করি, যত রকম পীর মুরিদি করি, তাবলীগ করি, সব মূল হলো আল্লাহ রাসূলের চরিত্রের সাথে চরিত্র মিশাইয়া দেওয়া। আল্লাহ চরিত্রের সাথে চরিত্র না মিশলে কোন ইবাদত কোনো কাজে আসবে না। কাজে আসবে না মানে কি জানেন? কাজে আসবো, কেমন কাজে আসবো? আপনি দুনিয়াতে খাদ্য পাবেন, বস্ত্র পাবেন, সব কিছু পাবেন। এটা কেন পাবেন? বিসমিল্লাহর মধ্যে 3টা নাম আছে। বিসমিল্লাহ, আল্লাহ, আর রহমান, আর রহিম, 3টা নাম আছে। আর রহমান দয়াল, আর রহিম দাতা। এই 3টা নামের কারণে আপনারা খাদ্য বস্তু সবকিছু পাইতেছেন। এটা কোন ট্যাক্স লাগে না। একটা বিয়ে বাড়িতে যদি যান, সেখানে কিন্তু আপনাদের আমাদেরকে মন্ত্রী মিনিস্টার হইতে শুরু করে সব কিন্তু এক টেবিলে বসতে পারে, আলাদা বসার। বিয়ে বাড়ি বরযাত্রীতে যখন যায়, একজনে ঢাকা মাথায় একটা কুলি নিয়ে যায়, এটাও কিন্তু ওই টেবিলে বসেই খায়। বাড়িওয়ালা কি কইছে যে কুলি আছে, তুমি ওই জায়গায় ওই টেবিল তোমার জন্য ডাল ভাত। এটা কি কইছে কোনো সময়? মন্ত্রী মিনিস্টার আপনারা ওইখানে বসেন, আপনাদের জন্য আলাদা খাবার। এরকম হয় না। এটার নাম কি? আম, সাধারণ। আর রহমান নামের খাতিরে আল্লাহ, আপনি আল্লাহকে মানেন বা না মানেন, আল্লাহর কাজ করেন বা না করেন, আল্লাহর কোন হুকুম মানেন না না মানেন, আল্লাহকে বিশ্বাস করেন বা না করেন, আল্লাহ রহমান নামের গুণের কারণে আপনাকে আম ভাবে সব দিয়ে দেবেন আল্লাহ। রাহিম নামের ব্যাপারটা সবাই ভাগ্যে নয়। রাহিম হইল কি জানেন? যাইতে যাইতে এই বর সবার পরে গেছে, খাবার সবার পরে আছে, অন্যরা খাইয়া শেষ করছে, বরে এখন বয়ে বইয়া হয়ে গেছে, শরবত আনছে, মিঠা আনছে, কত কিছুর পরে তারপরে খাবার টাবার খাওয়া শেষ। সব কিন্তু অপেক্ষা করতেছে বরের খাবার কোন সময় হবে, বিয়েটা পড়াইবো, তারপরে আমরা বনিয়া যাবো। এইরকম অপেক্ষা করতে করতে এক সময় দেখা গেল একটা পর্দা টানাই দিছে, এই পাশে বর, ওই পাশে কনে। সেটার নাম কি? শাহনগরের পর্দা। সেই পর্দাটা উঠায় যখন দিছে, সাথে সাথে কন্যা বর দেখছে, বর কন্যাকে দেখেছে। এইবার দাদি নানি যারা ছিল তারা সবাই ওখান থেকে সইয়া গেছে। এইবার বাসর ঘরে দিয়ে গেছে। বাসর ঘরে যখন গেছে তখন কয়জন গেছে? কয়জন গেছে? একজন গেছে। আপনি যখন আল্লাহর সাথে প্রেম করবেন, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে দুনিয়ার যাবতীয় পর্দা উঠে যখন দেবে, তখন আল্লাহ আর বান্দা একজনকে আর একজনের দেখা সাক্ষাৎ করবে। যেমন বর কনেকে পেয়েছে বাসর ঘরে একা একই, 2 জনের প্রেম হয়, 3 জনের নয়। সেই রকম প্রেম যদি করতে পারে, তাহলে আপনারা আল্লাহ দিদারে আশা করতে পারেন। ভাইয়ের আমার, সেই জায়গায় যখন যাবেন, তখন বর কনে যখন বাসর ঘরে গেছে, তখন বর যাত্রীরা কই, মা কই, বাবা কই, ভাই বন্ধু কোথায়? কেউ নাই। এমন একটা জগৎ বান্দার জন্য আল্লাহ রেডি করে রাখছেন, যেখানে বান্দা আর আল্লাহই শুধু একত্রিত হবে, মিলে যাবে। এইখানে গিয়া একটা কথা বলতে চাই, জাগতিক জগতে আমরা যারা নামাজ রোজা হজ যাকাত করি, আল্লাহর দিদার না পাইলেও অন্তত খানা খাদ্য তো পাই, বাতাস পাই, অক্সিজেন পাই, পানি পাই, সবকিছু পাই। এইখানে গিয়া একটা জিনিস মনে রাখবেন, আমরা মুরগির ডিম কিনি না, ফার্মের ডিম কিনি না। এই ডিম মেহমানরা যদি খাইতে দেয়, মেহমানে কি করবো যে এটার মধ্যে পুষ্টির অভাব আছে,
এটার মধ্যে ভিটামিনের, এটার মধ্যে ডিম, ভিটামিন, পুষ্টি সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই। আমার বাড়িতে একটা মুরগি আছে, আমার ভাইয়েরও একটা মুরগি আছে। আমার ভাইয়ের মুরগিতে 10টা ডিম পারে, বাচ্চা ডিম দিয়েছে, বয়েছে, কয়েকদিন পর 10টা বাচ্চা বাইরে এসে। আমার মুরগিতে ডিম পাচ্ছে 10টা, আমিও ওই ডিম মুরগিতে বয়ে রেখেছি ডিম 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেছে, বাচ্চা বাইরে না। বাইরে গিয়ে গেলাম, ভাই তোমার 10 দিন 20 দিনে বাচ্চা বাইরে গেল, আমারটা বাচ্চা বাইরে এলো না কেন? ভাই আমার এটা বোকা রে, আমার মুরগির লাগে মরবের সম্পর্ক ছিল, তোমার মুরগির সাথে মরবের সম্পর্ক নাই। ওটা কেমন পর্যন্ত বসে থাকলে ওটা বাচ্চা হবে না। এটার নাম বাবা আন্ডা। এই বাবা আন্ডার মধ্যে ভিটামিন আছে, পুষ্টি আছে, সব আছে, মাগার বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা নাই। অতএব আল্লাহর নবীর সাথে যার প্রেম নাই, তার বাবা আন্ডার মতো সে খাদ্য বস্তু সবই পাবে, আল্লাহর রহমতে যা কিছু আছে সব পাবে, কিন্তু আল্লাহ জীবনের থেকে দূরে থাকবে। হয়ে যাবে ভাইরা আমার, আমি বেশি দূরে যাব না। এই শেষ সময়, এই বয়সে এসে কি বা করার আছে? আমার আল্লাহ যদি মাফ না করে, কারো কোনো উপায় নাই। আমার আল্লাহ যদি ক্ষমা করে নাই, কারো ঠেকাইবার কোনো পথ নাই। আল্লাহ যদি বলেন বান্দারে আয় আয়, আমি তোর জন্য সবকিছু মুক্ত করে রেখেছি। পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ যদি ভালো না বাসে, কোনো লাভ নাই। পৃথিবীর সব মানুষ যদি আপনাকে অবজ্ঞা করে, অবহেলা করে, আপনাকে যদি ভালো না বাসে, আমার আল্লাহ যদি ভালোবাসে, আপনার কোনো ক্ষতি নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ যদি মাফ করে দেয়, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহর কাছে মাফ চাইলে কেউ কোনোদিন ঠেকাইতে পারবে না। আর আল্লাহ যদি মাফ না করে, আপনি কোনোদিন রেহাইও পাবেন না। তাই আল্লাহর কাছে একটু বলেন সবাই, তুমি যদি ক্ষমা করো, কে ঠেকায় তোমারে? দয়া করো, রহম করো, মাফ করো সবারে। তুমি যদি ক্ষমা করো, কে ঠেকায় তোমারে? দয়া করো, রহম করো, মাফ করো সবারে। তুমি তো করুণার সিন্ধু, পতিত পাবন দীনবন্ধু। তুমি তো করুণার সিন্ধু, পতিত পাবন দীনবন্ধু। আমি অধিক পাপী অন্ধ, আল্লাহ আমি অধিক পাপী অন্ধ, কেমনে পাব তোমারে? দয়া করো, রহম করো, মাফ করো সবারে। যে তোমায় ডাকিয়া পাইছে, তোমার কি আপন হইছে? যে তোমায় ডাকিয়া পাইছে, তোমার কি আপন হইছে? আরে আমি আধম রইলাম পিছে, আরে আমি আধম রইলাম পিছে। পড়লাম রিপুর খপ্পরে, দয়া করো,
শুনেছি তুমি যে ডাকে সে তোমার পায় শুনেছি তুমি যে ডাকে সে তোমার পায় আমি আর কারে ডাকিব দয়াল আমি আর কারে ডাকিব আমায় রেখো নজরে দয়া করো রহম করো মাফ করো সবারে এবাদতের নাই ভরসা তোমার দয়ার করি আশা এবাদতের নাই ভরসা তোমার দয়ার করি আশা নিদান কালে গোলাম আবুল ও মাওলা নিদান কালে গোলাম আবুল পায় যেন তোমারে দয়া করো রহম করো মাফ করো সবারে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله illallah 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 إلا الله إلا الله إلا الله Allahu Allah 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 Allah